নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বলে রেস্টুরেন্ট স্টাইল চিলি ফিশের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চিলি ফিশ বানানোর জন্য আমি ভেটকি মাছের কিউবস নিয়ে নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি, ডাইস করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি, 10-12টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি। আর যেহেতু আমি মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি তাই একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি। 1 টেবিলস্পুন সয়া সস নিয়েছি, 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, 2 টেবিলস্পুন রেড চিলি সস, আর একটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। 2 টেবিলস্পুন ময়দা নিয়েছি, 2 টেবিলস্পুন কর্নস্টার্চ নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতন নুনের ব্যবহার আমি করব। মাছটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। স্বাদ মতন নুন দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, গোলমরিচের গুঁড়ো দেব, 2 টেবিলস্পুন ময়দা দেব, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দেব, পাতিলেবুর রসটাকে আর ডিমের সাদা অংশটাকে একসাথে দিয়ে দেব। এবার সব কিছুকে মাছের সাথে একসঙ্গে ভালো করে মেখে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আমি একটা সস তৈরি করে নেব। সয়া সসের মধ্যে টমেটো কেচাপ আর রেড চিলি সসটা দিয়ে দেব। আমি ভিনিগারের ব্যবহার করছি না, কারণ সবকটা সসেই টক আছে, বেশি টক ভালো লাগবে না। সব সসগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ইন্ডাকশনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে আমি 5 টেবিলস্পুন সেসেমি অয়েল দিয়ে দেব। রান্নাটা আমি সেসেমি অয়েলে করছি। ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছের কিউবগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের একটা সাইড ভালো করে ভেজে গেলে আমি কিউবটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে সব মাছের কিউবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নেব। একইভাবে আমি সব মাছের কিউবগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি চিলি ফিশটা তৈরি করব। যে তেলের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম তার থেকে একটু তেল আমি কমিয়ে রেখেছি। 2 টেবিলস্পুন মতন তেল আমি রেখে দিয়েছি। 2 টেবিলস্পুন তেলের মধ্যে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি চিলি ফিশের মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, কারণ আমি যে রেড চিলি সসটা রান্নায় ব্যবহার করছি সেটা খুব বেশি ঝাল। রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি ক্যাপসিকামের কিউবগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে। এবার আমি ডাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। ভেজে রাখা রসুনের সঙ্গে ক্যাপসিকাম আর ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আমি নুন এখন রান্নায় দিচ্ছি না, তৈরি করে রাখা সসটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর যদি আমার নুনের প্রয়োজন পড়ে তাহলেই আমি দেব। একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব।
ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন সব হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এসেছে। এবার সসটাকে আমি দিয়ে দেব। সসের সঙ্গে সবগুলোকে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছের সঙ্গে সস, ক্যাপসিকাম, পেঁয়াজ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব গ্রেভির জন্য। সেই ঘোলটাকে আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের ঘোলটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি ফিশ একদম রেডি। ওপরে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব। এবার ইন্ডাকশনটাকে অফ করে কিছুক্ষণ চিলি ফিশটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি চিলি ফিশটাকে প্লেট করব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি ফিশ। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি চিলি ফিশ বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে।